আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা পৃষ্ঠা নং 3 থেকে পড়ব। দেখো, পৃষ্ঠা নং 3 এর উপর পর্যন্ত আমরা পড়েছি। আজকের ক্লাসে আমরা 2 নং সমাধান করব। দেখো 2 নং এ কি লেখা আছে, নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কথায় লিখি ও উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করি। অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা কি করব, আমরা সংখ্যাটা প্রথমে পড়া শিখব, তারপর কথায় লিখব আর স্থানীয় মান আমরা নির্ণয় করব। তিনটা কাজ করব, পড়ে, কথায় লিখব, স্থানীয় মান নির্ণয় করব। তো চলো আমরা সমাধানটা করে ফেলি। দেখো, আমরা প্রথমে 1 নং লিখব। 1 নং এ কি আছে, তো এই সংখ্যাটা আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে কথায় লিখব। কথায় কিভাবে লিখতে হবে খেয়াল করো। এখানে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে 2 আছে, তার মানে 2 লক্ষ। আর এটা হচ্ছে হাজার আর অযুত একসাথে পড়বো 36,517। তোমরা কি বুঝতে পারছো? আমরা লক্ষ পড়বো এটাকে, আর অযুত আর হাজার একসাথে পড়বো 36,000, তারপরে হচ্ছে 517। এইভাবে করে আমরা পড়বো। তাহলে এই সংখ্যাটা আমরা কথায় লিখে ফেলি। আমরা পড়া শিখেছি, এবার আমরা কথায় লিখে ফেলি। কথায় কি লিখবো, 2,36,517। আমরা লিখেছি 2,36,517। এবার এই সংখ্যাটার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর স্থানীয় মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখে ফেলি 2,36,517। এখানে আমরা 7 এর স্থানীয় মান নির্ণয় করব। 7 আছে এককের ঘরে, অর্থাৎ 7 একক, এর মান হবে 7। তারপর এই 1 এর স্থানীয় মান নির্ণয় করব। 1 আছে দশকের ঘরে, 1 দশক। 1 দশকের ঘরে থাকলে এর মান হবে 10। তারপর এই 5 আছে শতকের ঘরে, 5 শতক। 5 যদি শতকের ঘরে থাকে এর মান হবে কত, 500। তারপর এই 6 স্থানীয় মান নির্ণয় করব। 6 আছে হাজারের ঘরে, 6 হাজার। 6 যদি হাজারের ঘরে থাকে এর মান হবে কি, 6000। 6000। আচ্ছা, এটা আমরা পরে লিখবো। এখানে হাজার আর অযুতটাকে একসাথে আমাদের দেখাতে হবে। এই 3 আছে কোথায়, 3 আছে অযুতের ঘরে, 3 অযুত। 3 অযুত। এখানে আমরা হাজার আর অযুতকে আমরা একসাথে পড়ি কত, 36,000। 36,000। এবার আমরা আলাদা আলাদা করে মানটা লিখে দিব। 6000 এর মান হচ্ছে, 6000 এর মান হচ্ছে 6000, 6000। এরপর 3 অযুতের মান হচ্ছে 30,000, 30,000। ঠিক আছে, এইভাবে করে আমরা মানটা দেখিয়ে দিব। এরপর হচ্ছে লক্ষের ঘরে আছে 2, তো এটাকে আমরা লিখব 2 লক্ষ। এটা কোথায় আছে, 2 আছে লক্ষের ঘরে, 2 লক্ষ। লক্ষের ঘরে 2 থাকলে এর মান হবে 2 লক্ষ, 2 লক্ষ। এইভাবে করে, ঠিক আছে। এরপর চলে যাব আমরা 2 নং এ। 2 নং এ কি আছে, 2 নং এ আছে এই সংখ্যাটাকে আমরা প্রথমে পড়া শিখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো এখানে 3 আছে নিযুত এর ঘরে, তাহলে নিযুত আর লক্ষ আমরা একসাথে পড়বো 35 লক্ষ। এটা হচ্ছে অযুতের ঘর আর এটা হচ্ছে হাজারের ঘর। হাজার আর অযুত একসাথে পড়বো 65,000। তারপরে এটাকে আমরা কি পড়বো, 881। এটা আমরা বুঝলাম। এখন আমরা এটা কথায় লিখে ফেলি। কথায় আমরা কি লিখবো, 35,65,818। এটা আমরা লিখে ফেলি। আমরা লিখেছি 35,65,881। ঠিক আছে, এবার আমরা এই সংখ্যার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করব। 35,65,881। খেয়াল করো, এখানে 1 আছে এককের ঘরে, তাহলে 1 একক, 1 একক। 1 এককের ঘরে থাকলে এর মান হবে 1। তারপর 8 আছে দশকের ঘরে, তাহলে 8 দশক। 8 যদি দশকের ঘরে থাকে এর মান হবে 80। তারপর এই 8 আছে শতকের ঘরে, 8 শতক। 8 যদি শতকের ঘরে থাকে এর মান হবে কত, 800। তারপর এই 5 আছে হাজারের ঘরে, 5 হাজার। 5 যদি হাজারের ঘরে থাকে এর মান হবে 5000। 5000টা একটু দূরে গিয়ে লিখি, 5000। তারপর এখানে এই 6 আছে অযুত এর ঘরে, তাহলে 6 অযুত। 6 অযুত মানে কি, 10,000। আমরা এই হাজার আর অযুতকে একসাথে পড়ি
এখানে কি হবে 65,000, 65,000। এই অজুতের স্থানীয় মানটা আমরা লিখব 6 অজুত মানে হচ্ছে 60,000, 60,000। তারপর এখানে এই 5 আছে লক্ষ এর ঘরে, তাহলে আমরা লিখব এটাকে 5 লক্ষ, 5 লক্ষ। ঠিক আছে, এই 3 আছে নিযুত এর ঘরে, আমরা এটাকে লিখব 3 নিযুত। আমরা লক্ষ আর নিযুতকে একসাথে পড়ব, এখানে আছে 35 লক্ষ, 35 লক্ষ। এবার আমরা স্থানীয় মানটা নির্ণয় করে ফেলবো। 5 লক্ষ এর মান হচ্ছে 5 লক্ষ। তারপর 3 নিযুত এর স্থানীয় মান হচ্ছে 30 লক্ষ, 30 লক্ষ। ঠিক আছে, গেল 2 নং। এরপর আমরা করব 3 নং। তো 3 নং এর প্রশ্ন আমরা তুলে নিয়েছি। খেয়াল করো এখানে যে এই সংখ্যাটা আছে সেটাকে আমরা কিভাবে পড়ব। এখানে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তো আমরা এখানে এই তিনটাকে কি পড়ব 601। এখানে হাজার, 7,000 আর অযুতের ঘরে আছে 2, তার মানে 27,000। এটা লক্ষের ঘর 1 লক্ষ আর 5 আছে নিযুতের ঘরে, তার মানে 51 লক্ষ। তার মানে সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 51,27,601, 51,27,601। ঠিক আছে, তো আমরা এই সংখ্যাটা লিখে ফেলবো কথায়, 51,27,601 লিখবো। 51,27,601 লিখেছি। এবার আমরা এই সংখ্যাটার যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা স্থানীয় মান নির্ণয় করব। 51,27,601। ঠিক আছে, এখানে 1 আছে এককের ঘরে, আমরা লিখে ফেলবো 1 একক। 1 যদি এককের ঘরে থাকে এর মান হবে 1। তারপর 0 আছে দশকের ঘরে, 0 দশক, 0 যদি দশকের ঘরে থাকে এর মান হবে 0। তারপর 6 আছে শতকের ঘরে, আমরা লিখব 6 শতক, 6 শতকের ঘরে থাকলে এর মান হবে 600। এরপর 7 আছে হাজারের ঘরে, তাহলে আমরা লিখব 7,000, 7,000। তারপরটাও লিখে ফেলি। 2 আছে অযুত এর ঘরে, 2 অযুত। হাজার আর অযুত একসাথে পড়ি আমরা, এখানে আছে 27,000। এখন আলাদা আলাদা করে স্থানীয় মান নির্ণয় করব। 7,000 এর মান হচ্ছে 7,000 আর 2 অযুতের মান হচ্ছে 20,000। এরপর আমরা এই 1 এর স্থানীয় মান নির্ণয় করব। 1 আছে লক্ষের ঘরে, 1 লক্ষ, 1 লক্ষের ঘরে থাকলে এর মান হবে 1 লক্ষ। এটাও আমরা লিখব। 5 আছে নিযুতের ঘরে, আমরা লিখব 5 নিযুত, নিযুত। এই নিযুত আর লক্ষ আমরা একসাথে করে পড়বো। কি পড়বো? এখানে আছে 51 লক্ষ, 51 লক্ষ। এখন 1 লক্ষের মান হচ্ছে 1 লক্ষ, 1 লক্ষ। তারপর 5 নিযুতের মান হচ্ছে 50 লক্ষ, 50 লক্ষ। ঠিক আছে, তো এই 3 নং এর মাধ্যমে আমরা কিন্তু 2 নং এর সমাধান করে ফেলেছি। 2 নং এর সবগুলো অঙ্কের সমাধান করেছি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে আমরা 3 নং সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।